আমার অনেক দিদি ভাইরা ফেসবুকে কমেন্ট করছে যে আমি এই চুলাটা কই থেকে আনছি। তো হাই হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আজকে দুপুরে কি কি রান্না করলাম তোমাগুলোকে শেয়ার করি। তো এখানে ঢেঁকির শাকগুলারে কাটটা সুন্দর করে ধুয়া লইছি। দেখো এখানে ঢেঁকির শাকগুলারে সুন্দর করে ভাপায়া লইলাম। আর আজকে কিন্তু আমি চুলায় রান্না করতেছি, আজকে গ্যাসে রান্না করুম না। তো দেখো মরিচ আর রসুন সম্বাস দিয়া এখানে শাকগুলা দিয়া দিলাম, দিয়া শাকটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে শাকটারে সুন্দর করে মিক্স করে লইলাম। তো দেখো শাকটা সুন্দর মতো মজ্জা গেছে, শাকটা হয়ে গেছে। তো এখন শাকটারে সুন্দর করে একটা কিছুর মধ্যে নামায় লমু। দেখো শাক এখানে আমার রেডি। আর কে কে ঢেঁকির শাক খাইতে ভালো পাও সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিবা। বানামু মাছ, শালগম আলু দিয়া বানামু কাতলা মাছের ঝোল। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন এখানে দিয়া দেবো তেল। তো দেখো এখানে আমি মিঠা তেল দিয়া দিছি। তো মিঠা তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে দিয়া দেবো পেঁয়াজ সম্বাস। তো পেঁয়াজটারে এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা লমু। তো দেখো এখানে আমার সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলু আর শালগমটা দিয়া সুন্দর করে ভাজা লমু। তো দেখো এখানে আমি আলু আর শালগমটা দিয়া দিলাম, দিয়া সুন্দর করে হলদি লবণ দিয়ে শালগমটারে সুন্দর করে ভাজা লইলাম। এখানে শালগম আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এখানে জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়া মশলাটারে ভালো মতো কষায় লইলাম। দেখো এখানে আমি সুন্দর করে শালগম আর আলুটারে মশলা দিয়ে কষায় লইলাম। আর আমার কিন্তু চুলাতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তো কার কার চুলায় রান্না করতে ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিবা। তো দেখো এখানে মশলাটা সুন্দর মতো শালগম আর আলুটারে মশলা দিয়ে সুন্দর মতো কষায় লইছি। তো এখানে জল দিয়ে দিলাম, জল বেশি দিমু না, মাখা মাখা বানামো তরকারিটা। তো অল্প পরিমাণ জল দিলাম। তো দেখো ঝুলটা ফুটে গেছে, তো এখানে আমি ভাজা কাতলা মাছগুলারে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া লইলাম, লইয়া এখানে ধনিয়া পাতাটি দিয়ে দিলাম। তো দেখো এখানে আমার তরকারি বানানি হয়ে গেছে। আর আমার অনেক দিদি ভাইরা ফেসবুকে কমেন্ট করছে যে আমি এই চুলাটা কই থেকে আনছি। আমি কিন্তু সত্যি জানি না এই চুলাটা কই থেকে আনছে, এটা আমার শ্বশুরবাড়ির মানুষই জানে। তো আমি তো এটাতে রান্না করি ঠিক, কিন্তু আমি জানি না সত্যি যেটা কই থেকে আনছে। তো তোমরা কে কে শালগম আলু দিয়ে কাতলা মাছের ঝোল খাইতে ভালো পাও সুন্দর একটা কমেন্ট করে জানায় দাও। দেখা হইব অন্য আরেকটা ভিডিওতে। এখনের জন্য টাটা।